পৃথিবীতে এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যিনি বলতে পারবেন যে আমি 100% সুখী, আপনার কোনো সমস্যা নেই, কেউ বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে ভালোবাসেন, তাই ভালোবাসেন বলেই পরীক্ষা দিয়ে রেখেছেন, যাতে করে বান্দাগুলো ওই পরীক্ষায় করে আমাকে ডাকে। বাচ্চা যখন দুষ্টুমি করে, নানা জায়গায় ছুটোছুটি করে, তখন তার মা বাবার কথা মনে পড়ে না, কিন্তু যখন ব্যথাটা পায় তখনই আব্বা আম্মা বলে একটা চিৎকার করে। তখন তার মায়ের কথা বাবার কথা চিন্তা হয় যে এতক্ষণ মনে ছিল না, ওই ব্যথা পাওয়ার পরেই মনে হয়েছে। কেন? কারণ সে জানে এই মুহূর্তে আমার বাবা আমার মাই ছুটে আসবে এবং ওনারা আমাকে যেভাবে ধরবে কেউ ধরবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে এমন কিছু কিছু জায়গায় দুঃখ দিয়ে রেখেছেন, ওই দুঃখের জায়গাগুলো যখন স্পর্শ হয় তখনই যেন হৃদয়ের গভীর থেকে আওয়াজ আসে, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আমি বিপদে আছি, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। ভাইরা আমার, নামাজে আপনি সেই কথা বলতে আসছেন, আপনার নামাজে আপনি সেই কথাগুলো বলবেন। আপনি যখন বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনি আসলে কি বলছেন? আমি সেই ব্যাপারে আলোচনায় আসবো, শুধু এতটুকু বলি, আপনি ওইটাই বলছেন, আল্লাহ পৃথিবীর কেউ আমাকে এই ক্ষেত্রে সাহায্য করতে পারছে না, সংসারের হাজার কাজ আমি করি, আমার মায়েদের কথা বলছি, বোনদের কথা বলছি, হাজারো কাজ করেন, রান্না বান্না সব করেন, নিজের হাতে মুরগি কাটছেন, গরু কাটছেন, পোলাও রাখছেন, সব করছেন, কিন্তু এক লোকমা তিনি আগে মুখে দেন না। সবার খাওয়া শেষ, তারপরে যদি কিছু থাকে সেটা খেয়েই তিনি তৃপ্তির ঢেকুর তুলেন। তারপরেও দেখা যায় সেই মাকে সন্তানেরা কষ্ট দেয়। তিনি এই কষ্টের কথা কার কাছে বলবেন? আল্লাহর কাছে। কারণ আপনার এই কষ্ট বুঝার পৃথিবীতে একটা মানুষ নাই, বিশ্বাস করেন। সে হোক মা, সে হোক বাবা, সে হোক সন্তান, যেই হোক না কেন, একটা সবার জন্য সীমা রেখা আছে। সীমা রেখার পরে এরপরে উপলব্ধি করার ক্ষমতার কারণে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই আছেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি জানো না আমি তোমার কাছে কতটা কাছে আছি। তোমার শাহরগটা যেখানে আছে, এই শাহরগের কাছে আমি আল্লাহ অবস্থান করি, অর্থাৎ আমি তোমার এতটা কাছে আছি, এত কাছে আর কেউ নাই। সুবহানাল্লাহ। সুতরাং যিনি কাছে আছেন তার কাছেই তো আপনি বলবেন, সেই কথা বলতে আসছেন। আমাদের চিন্তা, আমাদের চেতনাটা কি হতে হবে? ওই কথাই চিন্তা করতে হবে যে আমি এখন আল্লাহর কাছে দাঁড়াবো। আপনি কোন নামাজ পড়তে আসছেন, যে নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরিফনি বিহা ইয়া বিলাল, বিলাল তুমি আযান দাও, এই আযানের মাধ্যমে আমার চিত্তকে প্রশান্ত করো, কারণ আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ ওয়া বিস সালাহ, আমার এই চোখকে শীতল করে একমাত্র সালাত। সালাতের মাধ্যমে আমার চোখ শীতল হয়। আমাদের চোখ শীতল হয় অনেক কিছু, কিন্তু শীতল হয় না 1.5 ঘন্টা পরে সব শেষ, 90 মিনিট পর সব শেষ, চোখ শীতল হয় না। আমরা এই চোখ শীতলের জন্য, হৃদয়কে প্রশান্ত করার জন্য কত জায়গায় যাই, কত ক্লাবে যাই, কত দেশে যাই। আসলে কি হয়েছে নিজেকে জিজ্ঞেস করতে পারেন? হয়নি, হবেও না। পৃথিবীর কাউকে আপনি খুশি করতে পারবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে অল্পতেই খুশি করা যায়। তিনি আপনাকে সব দিয়ে দিয়েছেন, দেওয়ার পরে আপনি নাফরমানির পর নাফরমানি করছেন। আমরা নাফরমানির পর নাফরমানি করছি। আপনি নামাজে দাঁড়ালেন, সূরা ফাতিহায় বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি শুধুমাত্র তোমার গোলাম, যা করেছি শুধুমাত্র তোমার গোলাম, তাই তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব দেওয়া হয়, হাযা বাইনানি ওয়া বাইনা আবদি, এই কথাটা যে তুমি বললা এটা কেবল আমার আর তোমার সাথেই সম্পৃক্ত। আল্লাহ জবাব দেন। এরপরে আমরা যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, সবগুলা কিন্তু দোয়া, এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বললেন যে বান্দা তুমি যা চেয়েছো সব দিয়ে দিলাম। আল্লাহু আকবার। অথচ আপনি কিন্তু নাফরমানি করে আসছেন একটু আগে, আল্লাহ যা বলেছেন তার অবাধ্যতা করে আসছেন। এমন মালিক পাবেন?
আল্লাহ ছাড়া আর কেউ আছে? আমি সেই নামাজ পড়তে আসছি যেই নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, চিন্তা করেন, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, ওনার জীবনের শেষ কথা ছিল আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না, তোমাদের অধীনস্থ যারা তাদের সাথে ভালো ব্যবহার করো, আর আমার আল্লাহ তিনিও যেন তার যারা অনুগত বান্দা তাদের প্রতি যেন তিনি সদয় হন। সুবহানাল্লাহ। আপনি সেই সালাতে দাঁড়াচ্ছেন। নামাজ পড়ার ক্ষেত্রে আমরা দুটো বিষয় পাব। একটা হলো, যেমন মনে করেন একটা মানুষের দুটো জিনিসের সমন্বয়ে তিনি একজন মানুষ, একজন ব্যক্তি। একটা হলো দেহ, আর একটা হলো রূহ। রূহ থেকে যদি দেহ আলাদা হয়ে যায় তাহলে তাকে মুহূর্তের মধ্যে আমরা লাশ বলে থাকি। লাশ পড়ে আছে, দেহটা পড়ে আছে, তখন আর মানুষটার কথা বলা হয় না। অর্থাৎ জীবন্ত একজন মানুষ পেতে গেলে রূহ লাগবে, দেহ লাগবে। জীবন্ত নামাজেরও এমন একটা বিষয় আছে। একটা হলো বাহ্যিক একটা নামাজের অবয়ব আছে, যেমন আপনি রুকু দেবেন, সিজদা দিবেন, দাঁড়াবেন, সূরা ফাতিহা পড়বেন, আপনি বসবেন, 2 রাকাত পড়বেন, 4 রাকাত পড়বেন, এটা হলো দেহ। রূহটা কি? রূহটা হলো খুশু এবং খুদু। অর্থাৎ সালাতের মধ্যে আপনি যতটা বিনয় নিয়ে আসতে পারবেন, যতটা আগ্রহের সাথে আপনি আদায় করতে পারবেন, যতটা আপনার চিন্তাকে সালাতের দিকে কেন্দ্রীভূত করতে পারবেন, ততটা আপনার সালাত সুন্দর হবে, অনিন্দ হবে, এবং এই সালাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপহার স্বরূপ প্রেরণ করা হবে। তো এই জন্য আমি খুশু খুদু নিয়ে কয়েকটা কথা বলবো, যে আন্তরিকতা এবং বিনয়ের সাথে আমরা কিভাবে সালাত আদায় করব। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয় অবনত হয়ে তোমরা রব্বুল আলামিনের সামনে দাঁড়াও। অর্থাৎ আপনি দেখবেন আমাদের মধ্যে আমরা এটা করি, কোনোভাবে সালাত আদায় করা, যত্রতত্র ভাবে সালাত করা, রুকু সেজদার কোনো খোঁজ খবর নাই, কাকের ঠোকর, মুরগির ঠোকরের মতন সালাত আদায় করা। এমন আছি না আমরা? আমরাই তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে দেখা যেত সবার আগে যেই ব্যক্তিটা প্রবেশ করতেন সবার পরে সেই ব্যক্তিটা বের হতেন। তিনি ছিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। প্রত্যেক সাহাবী এবং কি আসলাফদের ঘটনা থেকে আমরা যেটা পাই যে ওনাদের সালাতগুলো এত সুন্দর ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মতন সালাত আদায় করতেন। কারণ আল্লাহর রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এমন ভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। তো ওনাদের নামাজগুলো এমন সুন্দর ছিল যে একটা পাখি বুঝতে পারতো না যে আমি কি কলামের উপর দাঁড়িয়ে আছি, নাকি বৃক্ষের উপর দাঁড়িয়ে আছি, নাকি মানুষের উপর দাঁড়িয়ে আছি। এটা ছিল খুশু এবং খুদুর সালাত। তো এইভাবে আমরা যদি সালাত আদায় করতে না পারি তাহলে রূহবিহীন সালাত হয়ে যাবে, এবং এই সালাতের কোনো মর্ম থাকবে না, কোনো অর্থ থাকবে না। এই সালাত, ওই যে বলেছিলাম যে এটাকে দুমড়ে মুচড়ে আমাদের চেহারায় ফেরেশতারা নিক্ষেপ করে দেন, তারা চলে যাবে। তো এই খুশু খুদুর সালাতটা আমরা কিভাবে আদায় করতে পারি? নামাজ কিন্তু এখনো শুরু হয় নাই, কিন্তু আপনার চিন্তাটা শুরু হয়ে গেছে। আপনি মসজিদে আসছেন, আপনি এই চিন্তাগুলো করবেন, আমরা সবাই এই চিন্তাগুলো করবো। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনি যখন বাসায় নামাজ পড়বেন, মসজিদে নামাজ পড়বেন, যেখানেই পড়বেন, এই চিন্তাগুলো করবেন। 1 নম্বর চিন্তা, আমি কিন্তু হাদিসের আলোকে কথাগুলো বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার মধ্যে একটা হাদিস আছে, ইন্নার রাজুল ইদা কামা ইউসাল্লি আকবালাল্লাহু আযজা ওয়া জাল্লা বিওয়াজহিহি। সুবহানাল্লাহিল হামিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মানুষ যখন নামাজে দাঁড়ান এবং অত্যন্ত বিনয় আর আগ্রহ নিয়ে তিনি যখন নামাজে দাঁড়ান, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে চেয়ে থাকেন। আল্লাহু আকবার। আপনার মালিক আপনার দিকে তাকিয়ে আছে, আপনার মালিক দেখছেন আপনি কত সুন্দর করে সালাত আদায় করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মধ্যে এইভাবেই ওনার পা মুবারক ফুলে যায়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের ব্যাপারে অনেক সাহাবা বর্ণনা করেছেন যে উনি যখন সালাত আদায় করতেন অনেক সময় ওনার ভেতর থেকে এমন গড়গড় শব্দ আসতো, বুক থেকে বোবা কান্না যেটাকে আমরা বলি, যে উনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন এবং ভেতরে আপনি দেখবেন অনেকে চিৎকার করে কাঁদতে না পারলে ভেতরটা কেমন গড়গড় শব্দ হয়। ফুটন্ত পানি যখন ফুটানো হয় এটার যেমন শব্দ, সাহাবারা বলছেন এমন শব্দ আমরা পেতাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এমন বর্ণনা আসছে যে তিনি একবার নামাজে দাঁড়িয়ে এমন ভাবে কাঁদছিলেন যে পেছনে তার ভাগ্নে আসছেন আব্দুর রহমান, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। ওনাদের সালাত ছিল এই ধরনের, এই কারণে ওনাদের সালাত ওনাদের সমস্যার সমাধান করেছে। কোন সাহাবা এসে যখন বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা প্রবলেমে পড়ে গেছি, আমি কি করব, আল্লাহ রাসূল বলতেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজে দাঁড়াও, সালাতে দাঁড়াতেন। নামাজের মাধ্যমে ওনারা ওনাদের সমস্যার সমাধান করতেন। আর আমরা 30 বছর 40 বছর 50 বছর 60 বছর ধরে নামাজ পড়ি, এই নামাজ আমাদের কোনো সমস্যার সমাধান করে না। কারণ কি? সেইভাবে আমরা সালাত আদায় করতে পারছি না। তো ভাইরা আমার, এই কথাটা চিন্তা করুন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা যখন সালাত আদায় করি আমাদের সালাতের মধ্যে যদি বিনয় থাকে, আগ্রহ থাকে, খুশু খুদু থাকে, আমরা যদি সেই চিন্তা নিয়ে সালাত আদায় করি যে আল্লাহ আমি আপনার সামনে দাঁড়াচ্ছি, রব্বুল আলামিন তখন আমাদের দিকে তাকিয়ে থাকেন। কিন্তু যখনই তার সালাতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হয়, সে এদিক সেদিক তাকায়, অথবা তার খেয়াল ছুটে যায়, অথবা দেখা যায় যে মশা মাছি কামড় দিল, কে কি করলো সেদিকে ধ্যান চলে যাচ্ছে, তখন আল্লাহ তাআলা দৃষ্টি ফিরিয়ে নেন। আপনি ঠিক এই ব্যাপারটা এইভাবে আমরা চিন্তা করতে পারি বুঝার জন্য। আবারও বলছি বুঝার জন্য, এটা কখনো উপমা হতে পারে না, জাস্ট আমাদের বুঝার জন্য। যে আপনি আপনার সমস্যার কথা নিয়ে কারো কাছে গিয়েছেন এবং আপনি জানেন আপনার এই সমস্যার সমাধান তিনি করে দেবেন। আপনি যখন কথা বলতে শুরু করলেন উনি খুব আগ্রহ নিয়ে আপনার কথা শুনছেন এবং আপনার দিকে তাকিয়ে আছেন। এমত অবস্থায় আপনি আরেক দিকে তাকাচ্ছেন, নিচের দিকে তাকাচ্ছেন, আপনি মোবাইল ফোন ধরছেন, আপনি চুলকাচ্ছেন, তখন কি তার ভেতরে সেই আগ্রহটা থাকবে? প্রথম যে আগ্রহটা তৈরি হয়েছে, কখনো না। আমরা যখন সালাত আদায় করি বিনয়ের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে আমাদের দিকে তাকান যে আমার বান্দা কি বলতে চায়। কিন্তু আমরা আমাদের নামাজটাকে নষ্ট করে ফেলি। আমরা যেন এটা না করি, এদিকে আমরা খেয়াল রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বর্ণনা আসছে, সেটা হলো তুমি এমন ভাবে সালাত আদায় করবে যেন তোমার জীবনের শেষ নামাজ তুমি পড়ছো। আল্লাহু আকবার। আপনি যদি মনে করেন যে এটাই আমার জীবনের শেষ নামাজ, এরপরে হয়তো আমি আর কোনোদিন নামাজ পড়তে পারবো না, তাহলে আপনি কি করবেন? আপনাকে যদি বলা হয় যে এটাই আপনার জীবনের শেষ, আপনি খাবার খাচ্ছেন মনে করেন, আগে খুব হাসতে বুঝতে খাবার খাইতেন, আড্ডা দিয়ে খাবার খেতেন, বলা হলো এটাই আপনার জীবনের শেষ খাবার, আপনি বুঝতে পারছেন এরপরে আর খাবার খেতে পারবো না, আপনি কিভাবে খাবেন খাবার? আপনার জীবনের শেষ, এই কথাটা শুনলে তখন কেমন মনে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে সালাত আদায় করো, এটাই যেন তোমার জীবনের শেষ নামাজ। ইমাম আবু হানিফা আলাইহি রাহমার জীবনীতে আসছে যে তিনি যখন সালাত আদায় করতেন রাতের বেলা, কিয়ামুল লাইলে, তাহাজ্জুদের নামাজ, 2 রাকাত নামাজ পড়ার পর আবার 2 রাকাতের জন্য দাঁড়াতেন। ওনার শাগির্দরা, ওনার ছাত্ররা জিজ্ঞেস করেছিলেন যে আপনি এইভাবে কিভাবে সালাত আদায় করেন? তিনি বলেন আমি যখন 2 রাকাত নামাজ শেষ করি আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ শেষ তো করতে পারলাম, কিন্তু এটাই যদি আমার জীবনের শেষ নামাজ হয় আর এটা যদি কবুল না হয় তাহলে কি হবে? ইমাম আবু হানিফা আলাইহি রাহমা এইভাবে সালাত আদায় করতেন যে উনি ভাবতেন যে এটাই যদি আমার জীবনের শেষ নামাজ হয় আর যদি কোনোদিন পড়তে না পারি, যদি কবুল না হয়, যেটা পড়ে ফেললাম, তাহলে কিভাবে পড়া উচিত? আবার 2 রাকাত পড়তেন। আমরা কজন আছি এইভাবে আমরা সালাত আদায় করার চেষ্টা করেছি যে আমার জীবনের শেষ নামাজ কবুল কি হয়েছে, আল্লাহর দরবারে যেন কবুল হয়, সেই চেষ্টাটা আমি করব, এমন ভাবে সালাত আদায় করা উচিত? আমাদের কারোর মধ্যে এটা নেই, আমার মধ্যে এটা নেই, কারণ আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে অত্যন্ত বিনয় আগ্রহের সাথে খুশু খুজুর সাথে সালাত আদায় করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। খুশু খুজুর সাথে আমরা সালাত আদায় করতে পারবো কি সবাই? না, সবাই পারবো না। খুশু খুজুর সাথে সালাত আদায় করার ক্ষেত্রে যে গুণগুলো অর্জন করতে হয় সেটা আমাদের জেনে নিতে হবে, তাহলেই আপনি
অত্যন্ত আগ্রহের সাথে সালাত আদায় করতে পারবেন। সেগুলো কি? প্রথমত গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ যখন আপনি ছাড়তে থাকবেন, আপনার হৃদয় পরিষ্কার হতে থাকবে। কারণ একটা গুনাহ হয়, একটা দাগ পড়ে, আরেকটা গুনাহ হয়, আরেকটা দাগ পড়ে, এমন করতে পড়তে 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 আবরণ পড়ে যায়। তখন গুনাহকে আর গুনাহ মনে হয় না, গুনাহকে আমাদের মাছির মতন মনে হয়। আর একজন ইমানদারের কাছে গুনাহকে পাহাড়ের মতন মনে হয়। এই কারণে গুনাহ ছেড়ে দিতে হবে। যদি আমরা গুনাহ ছেড়ে দিতে পারি, গুনাহমুক্ত জীবন গড়তে পারি, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে পারি, তখন আপনার সালাতের মধ্যে আন্তরিকতা, একাগ্রতা সৃষ্টি হবে। দ্বিতীয় বিষয়টা হলো নিয়মিত কোরআনে কারীমের তিলাওয়াত করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, এই বিষয়ে আমাদের সবার প্র্যাকটিস নেই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে আমার ভাইরা শুনুন, যারা আজকে জীবনের নানা প্রান্তে এসে নানা জায়গায় গিয়েও শান্তি পাচ্ছেন না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তিনি বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হৃদয়কে যদি প্রশান্ত করতে হয়, যদি শান্তি পেতে হয়, তাহলে শান্তির ঠিকানা আছে কোরআনে। আপনি কোরআনে কারীমের তিলাওয়াত করুন, আল্লাহ তাআলা আপনার হৃদয়কে শান্ত করবেন। এবং খুশু খুজুর সালাত আদায় করতে গেলে নিয়মিত তিলাওয়াত করার চেষ্টা করতে হবে। যারা পারেন না তারা চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, সব জায়গায় এখন ব্যবস্থা আছে, আমাদের মসজিদেও ব্যবস্থা আছে। প্রত্যেক এশারের সালাতের পরে এখানে ভাইদের জন্য, বড় ভাইদের জন্য আমরা কোরআনে কারীমের তিলাওয়াতের ব্যবস্থা করেছি, শেখার ব্যবস্থা করেছি। এই সুযোগ হাতছাড়া করবেন না দয়া করে। ভাই, একটা সময় আপনি হয়তো ইংরেজি জানতেন না, কিন্তু আপনার জানতে হয়েছে, আপনি ঠেকায় পড়ে জেনেছেন। এক সময় হয়তো ফ্রান্স জানতেন না, চাইনিজ জানতেন না, তুর্কি ভাষা জানতেন না, এখন আপনার ব্যবসার কারণে জানা প্রয়োজন, আপনি কিন্তু শিখে নিয়েছেন। তাহলে কেন আপনি কোরআন পড়া শিখবেন না? এটা তো সবার আগে আপনার দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তৃতীয় নাম্বারটা হলো আখিরাতের কথা বেশি বেশি করে চিন্তা করা। আখিরাতের কথা বেশি বেশি করে চিন্তা করা, যে আমাকে মরে যেতে হবে, আমাকে কবরে যেতে হবে। এই যে দুনিয়ার মোহে পড়ে আমি সবকিছুকে হারিয়ে ফেলছি, এটা সঠিক নয়। কারণ যাই কিছু করছি সব ছেড়ে, সব ফেলে, সাদা দুটো কাফনের কাপড় পরে আমাকে কবরে যেতে হবে। যেই কবরের মাটি ধানমন্ডি হোক, গুলশান হোক, আর রাস্তাঘাটের কবর হোক, সব একই কথা। আর এটাই বাস্তবতা। এই কথা বারবার বারবার চিন্তা করতে হবে। তাহলে কি হবে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাওকিরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। কবরস্থানে তুমি যাবে অন্যের জন্য দোয়া করতে নয়, তোমার নিজের কথা চিন্তা করতে। তুমি যখন কবরগুলোকে দেখবে, কবরের মাটিগুলোকে দেখবে, কবরের উঁচু উঁচু জায়গাগুলো দেখবে, তখন বুঝবে আগামীকালকে আমাকেও এখানে আসতে হবে, সুতরাং আমি কি নিয়ে আসবো, আমার সামান। যখন আমরা কবরের কথা চিন্তা করব, আখিরাতমুখী হওয়ার চেষ্টা করব, আমার নামাজের মধ্যে প্রশান্তি আসবে। সেই নামাজ আমি পড়তে পারবো যেই নামাজ দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন, নামাজের মধ্যে সামনে চলে গিয়েছিলেন, আবার নামাজের মধ্যে পেছনে চলে আসছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে নামাজের মধ্যে আপনি এমন করলেন কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন নামাজ পড়ছিলাম, তিলাওয়াত করছিলাম, তিলাওয়াতের মধ্যে যখন জান্নাতের আয়াত আসছে, আমি জান্নাত দেখতে পাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছে ফলগুলো সামনেই, আমি ফল ধরার জন্য সামনে চলে গিয়েছিলাম। আবার যখন জাহান্নামের আয়াত আসছে, ওই কবরের আযাব, জাহান্নামের আগুন দেখে আমি পিছনে চলে আসছিলাম। এটা ছিল জীবন্ত নামাজ। এই হলো সেই নামাজ, যেই নামাজের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আমাদের নামাজের মধ্যে আমাদের ব্যবসার হিসাব, দোকানের হিসাব, হাজার হাজার কোটি টাকার হিসাব, ওইটার হিসাব, সেটার হিসাব মনে পড়ে। এই নামাজ দিয়ে কিয়ামতের ময়দানে আমরা কি করব বলুন ভাইরা আমার? এরপরে যেটা বলবো সেটা হলো যে আমরা যখন নামাজে দাঁড়াবো, একেবারে ফ্রেশ হয়ে দাঁড়াবো। আপনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল, সেটা বাদ দিয়ে আপনি নামাজ পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আগে তুমি তোমার প্রয়োজনকে পূরণ করো। কারণ আপনি নামাজে দাঁড়াবেন, আপনার পেটে কামড় দিয়েছে বা আগে থেকেই কামড় দিয়েছে, আপনি ভাবলেন যে নামাজটা শেষ করে যাব না, কারণ আপনি আল্লাহর সাথে কথা বলবেন। এখানে যদি আপনার ওই পেট কামড়ের কথা চিন্তা হয়, তাহলে তো আপনি ঠিক মতো নামাজ পড়তে পারবেন না। আপনার ক্ষুধা লেগেছে, আপনি খেয়ে নেন, তারপরে আপনি নামাজে দাঁড়ান।